এখানে আছে কুমড়ো, আলু, পটল আর সজনে ডাঁটা দিয়ে একটা সবজি। এখানে নাগানাগি করছে কারণ ব্যাঙ্গালোর জিতে গেছে আর আমার মনটা খারাপ হয়ে গেল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে স্যাটারডে আর সকাল বলতে আজকে আমি খুব সকালে উঠিনি, ইচ্ছে করে উঠিনি, একদম ঘুমও ভেঙেছে আমার একটু লেট করে। 8টার পরে মাসি এলো, তারপরে আমি উঠেছি। উঠে ফ্রেশ হয়ে গেছে, এখন বাজে 9টা। নিজে ফ্রেশ হলাম, গাছে জল টল দিলাম, সমস্ত কাজ কমপ্লিট করে স্নানও করে নিয়েছি। এবার আমি ঝটপট পুজো করে তারপরে মাসি ব্রেকফাস্ট ওদিকে রেডি, খাইনি এখনো, তো ব্রেকফাস্ট করে তারপরে পড়াতে যাব। তো এই হচ্ছে এখন আপডেট। অভিজিৎ জাস্ট উঠলো, ওর টাইম অনুযায়ী উঠে যায়, 9টার আগেই উঠে যায়। আর ও এবার ফ্রেশ ট্রেশ হচ্ছে, ততক্ষণ আমার তো স্নান হয়ে গেছে, আমি ঝটপট পুজোটা সেরে নিই। পুজো টুজো ডান আমার, এবার আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে 2:15 আর অভিজিৎ বেরিয়েছিল। আমি যখন ঢুকলাম, মানে আমি ওখান থেকে বেরিয়েছি 12:30 টিউশন থেকে, তো বাড়ি ফিরতে ফিরতে 1:05 কি 10 এরকম কিছু সময় লেগেছে। আমি যখন ঢুকছি তারপরে আমার সাথে দেখা করেই অভিজিৎ বেরোলো, তো তখনই বেরোলো। আমি এসে এত অভিজিৎ তো তাড়াতাড়ি আগে ফ্যান ট্যান চালিয়ে দিল, বলো তুমি একটু বসো, মানে প্রচণ্ড গরম না বাইরে আজকে। আর ঠিক এসি থেকে বেরিয়ে এসে আর আমার আরও বেশি ঘামতে শুরু করেছি। তো যাই হোক, এসে আমি অনেকক্ষণ শুয়েছিলাম, কিচ্ছু করিনি, কোনো কাজ টাজ। আর আমার তো সমস্ত কাজ টাজ করেই গেছিলাম, স্নান পুজো সব করে গেছিলাম, তো শুয়েছিলাম। এবার জাস্ট উঠলাম, এবার আমি খেতে বসবো। আর 2-2:30 নামালে খিদেও পায় না। আর সকালে এত বেশি চাউমিন খেয়ে নিয়েছি, আমি নিজে 1 প্লেট খেয়েছি, তারপরে মাসিকে অল্প দিলাম আর অভিজিৎকে অল্প করে বাটিতে দিলাম, ও ফল টল খেলো। তো তারপরে আমি নিজের জন্য আবার রেখেও দিয়েছিলাম, তো দিয়ে অভিজিৎ আবার নিজে ওইটুকুও খাচ্ছিল না চাউমিন, আমি ওরটাও খেয়ে নিলাম, রাখতেও খাচ্ছিলাম। আমার চাউমিন খুব ভালো লাগে। তো এখনও আমার সেইভাবে খিদেও পায়নি, পেট ভরেই আছে, অল্প করে একটু ভাত খেয়ে নিই। আর খেয়ে দিয়ে আজকে আমার একটু রেস্টই আছে সারাদিন। রুটিটা আমি ভরে রাখলাম এসে ফ্রিজে। এখানে ফল কাটা আছে, আচ্ছা এখানে পটল ভাজা আছে, সেখানে ডালটা গরম করে রেখেছিল মাসি। এখানে কি আছে, আচ্ছা এটা হচ্ছে ছানার কোপ্তা, মাসি বানিয়েছে। আচ্ছা স্যালাড আছে, আর এখানে আছে কুমড়ো, আলু, পটল আর সজনে ডাঁটা দিয়ে একটা সবজি। এই সবজিটা বানাবে বলে মাসি সকাল থেকে অভিজিৎকে বলছে, অভিজিৎ উঠে গেছো, আমাকে একটু কুমড়ো এনে দাও না, আমাকে একটু কুমড়ো এনে দাও। আমাকে আগের দিন মাসি বলছিল, তো আমি বাজার থেকে যখন কিনছিলাম পটল ভেন্ডি এইসব কেনার পরে ওই দোকানটায় কুমড়োও ছিল না, আর অভিজিতের তাড়া ছিল, তাড়াতাড়ি দাও আমি বাড়ি যাবো, এরম করেও আগে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো আজকে অভিজিৎকে বলেছে মাসি, আমি বললাম অভিজিৎ একটু এনে দাও নিচ থেকে, ও আবার নিচে গিয়ে কুমড়ো এনে দিয়েছিল। তো মাসি এই তরকারিটা বললো সজনে ডাঁটা দিয়ে না, আমি এটা একটু বানিয়ে রাখবো, তুমি খেয়ে দেখো ভালো হবে, তো ওটাই বানিয়েছে। আর চাউমিন রুটি এসব তো করেই ছিল, ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো ভাতটা খেয়ে নিই। আর ডালটা বানিয়েছিল যবে আমি বোধহয় বহরমপুর থেকে এলাম, তারপর থেকে ডালটা বারই করা হয়নি, একদম ফ্রিজে রাখা ছিল, একবারও বার করিনি। তো ওই ডালটা আজকে বার করে মাসি গরম করে দিল, নাহলে এত সবজি ছিল সব আমি এসে এক এক করে দিয়ে শেষ করলাম। তারপরে গিয়ে দেখছি আমি খাবার কি এখন নিজের জন্য নেব। এখানে দেখছি ফিশগুলো, মাসিকে বলেছিলাম যা যা এনেছি ফিশ চিকেন সব বার করে রেখো, কারণ মাসি তো সমস্ত প্যাকেটে করে ডিপ ফ্রিজে ভরে রেখেছিল, আমি একটু বক্সে করে ভরে রাখতে চেয়েছিলাম, তো সেটা বার করে রেখেছে। আমি এসে দেখিও নিয়ে ঘরে, আমি ও ঘরে শুয়েছিলাম, তো এখন দেখছি এখন আবার আমি সুন্দর করে ভরে রাখি, কারণ পুরো ফ্রিজ হয়ে যায় না, ওটা একটুখানি বার না করে রাখলে ওটা আবার পুরো বরফ হয়ে থাকে, তখন মাছগুলো ঠিকঠাকভাবে বক্সে রাখাও যাবে না, এখন রেখে দিই। এই চলে গেল কই মাছ, এত বড় বক্সটাতে রুই মাছের দুটো মাথাতেই ভরে গেছে, মাথা দুটো আলাদা করে রাখলাম, মাসি বলবো মোড়ো ঘন্ট বানিয়েও। আর এই হচ্ছে আমার দেশি ট্যাংরা, এইটুকু করতে আমার পুরো ঘাম ছুটে গেছে। ওই বড় বড় মাছগুলো না, ওগুলো যে কোনো বক্সে তো যাচ্ছে না, আর একটু এরকম ভাবে রাখলে মাছগুলো ভেঙে যাবে, ওটা খারাপও লাগে। তো এত বড় রুই, তো ওই রুইটাকে আবার দুটো আলাদা আলাদা বক্সে রাখলাম, এমনিতেও একদিনে পুরোটা রান্না হবে না। মাছের মাথাটা দিয়ে ভেবেছি মুড়ো ঘন্ট বানাতে বলবো মাসিকে, আর দুটো মানে পুরো বডিটা 2 দিনে খেতে হবে রুই মাছটা। আর বাকিগুলো সব মাছগুলো আলাদা আলাদা করে রাখলাম, প্লাস্টিকে রাখলে একদম ভালো লাগে না, সবচেয়ে বড় কথা বরফের মধ্যে ওগুলো স্টিক হয়ে যায়, আর যখন আমি তুলি ছিঁড়ে যায় প্লাস্টিকগুলো, যেটা খুব খারাপ।
আর চিকেনটা আপাতত ওভাবেই রাখলাম, কিছু করার নেই। চিকেনটা মাসি বারও করেনি, আর চিকেনটা ঠিকই আছে, ওরকম ভাবেই রাখতে হতো, নাহলে আর কোনো বক্স আঁকতো না। বাপরে বাপ, এটুকু করতে আমি পুরো ঘেমে গেছি। এবার নিজে ভালোভাবে হাত টাত ধুয়ে এলাম, এবার ভাত টাত বাড়বো। আপাতত এই জায়গাটা পুরো ক্লিন করে রাখলাম, মাছের জল টল ছিল না, সমস্ত মুছে টুছে রাখলাম। আর এইগুলো শুধু ফ্রিজে ভরতে হবে, মাসি ধুয়ে রেখেছে। আর এবার ভাত বাড়বো। আমি এদিকে সমস্ত কাজকর্ম সেরে ওখানে খাবারটা নিয়ে বসছি। কুমড়ো পটল দিয়ে ওই তরকারিটা আমি আর নিইনি, ডাল আছে, ঘি নিয়েছি, দুটোকেই গরম করেছি, ভাত ডাল, পটল ভাজা, ছানার কোপ্তা, আর এখানে হচ্ছে স্যালাড। ওদিকে সমস্ত কাজ শেষ, এবার আমার শান্তি। এসিটাও চালিয়ে নিয়েছি, এবার আরামসে বসে কাজ করব, মানে একটু এডিট বেডিট করবো, তারপরে সিনেমা দেখবো। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে দুপুরবেলায় শুয়ে শুয়ে আমি অনেক ভিডিওস দেখছিলাম, এডিট বেডিট সব হয়ে গেছিলো। আর ভিডিওস দেখছিলাম কিছু, একটা সিনেমা দেখলাম, তু ঝুটি মে মক্কর, এটাই তো ছিল, হ্যাঁ। তো এরকম সিনেমা টিনেমা দেখে এখন তো বাজে 7:30। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে যখন খিদে পাবে তখনই উঠে চাউমিনটা খাবো। লোভে পড়ে গিয়ে না, চাউমিন কাটছে, চাউমিন খাই। তো তারপরে দেখছি এখন আমার হালকা একটু খিদে পাচ্ছে, তো এখন ভাবছি খেয়ে নিলে আর রাত্রেবেলায় কিছু খাবো না, এই টাইমেই ডিনারটা সেরে নেবো। আর আমি না এখন ব্লগ করছি বলে লাইট টাইট জ্বালালাম। একটু আগে আমি কিরকম ভাবে শুয়ে থাকি আপনাদের দেখাচ্ছি, যে আমি লাইক শুয়ে থাকি মানে ফোন দেখি বা যাই কিছু করি। সন্ধ্যাবেলায় উঠে আমি ফার্স্ট যে কাজটা করেছিলাম, ঠাকুর ঘরে লাইট জ্বালিয়ে জানলাটা খুলে দিয়েছিলাম। দুপুরবেলা জানলাটা লাগিয়ে দিই, জানলাটা খুলে দিয়েছিলাম, বেশ একটু হাওয়া হাওয়া আসে। আর এই রুমেরও জানলা খুলে দিয়ে পর্দাটা টাঙিয়ে রেখেছি, তো একদম এই ঘরটা অন্ধকার থাকে, আর বাইরের ঘরে একটা লাইট জ্বালানো থাকে সন্ধ্যাবেলায়, আর ঠাকুর ঘরে লাইটটা জ্বালানো থাকে, যার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর বেশ ভালোও লাগে। আর আমি দেখাচ্ছি আপনাদের। আজকে রান্নাঘরের সমস্ত কাজ আমি কমপ্লিট করেই রেখেছিলাম, মানে এখানে যা বাসন থাকে গুছিয়ে টুছিয়ে রেখেছি, তো কাজ আমার কম। এখন এসে জানলাটা খুলে দিলাম যাতে একটু হাওয়া টাওয়া আসুক। আর বাচ্চা কুচা যা কিছু চাউমিন ছিল আমি নিয়ে নিয়েছি। এটা আমি একটু অলিভ মেয়োনিজটা নিয়েছি, ইদানিং আমার কেন জানি না অলিভ মেয়োনিজটা প্রথম ভালো লাগছিল না, বাট এখন আমার শুধুই খেতে ভালো লাগে, খুব ভালো লাগছে অলিভ মেয়োনিজটা খেতে। ওটা একটু নিয়েছি শুধু একটু খাবো বলে। আর চাউমিন আছে। ঠিক আছে, আজকে বলছিলাম মাসি তুমি আমাকে শুধু ওই আলু পেঁয়াজ আর বাদাম দিয়ে চাউমিনটা বানিয়ে দিও। মাসি বলছে ঘরে এত সবজি আছে, তোমাকে সবজি দিয়ে চাউমিনটা বানিয়ে দিচ্ছি, দেখো খেতে ভালো লাগবে। না মাসি ওই সবজি দিয়ে ভালো লাগছে না, ভালো লাগবে না করে মাসি তাও সবজি দিয়েই বানিয়েছিল, একটু ফুলকপি, বিনস, ক্যাপসিকাম, গাজর সব কিছু দিয়ে, মানে দারুণ হয়েছিল আজকে চাউমিনটা, সত্যি খুব ভালো হয়েছিল। আর সয়া সসটা আমি মাসিকে বলে রেখেছি একটু করে দিয়ে দেবে, না হলে খুব বেশি তো আমাদের সয়া সস দিয়ে কিছু রান্না হয় না, না দিলে ওটা নষ্টই হবে। শখ করে এনেছিলাম, বোতলটা শেষ করে দিও, তো খারাপ লাগে না, সয়া সস দিয়ে ভালোই লাগে। অভিজিৎ এসেছে সেই 10টা নাগাদ, আর এখন প্রায় 11টা বাজতে যায়, 11:45। আমরা এতক্ষণ ম্যাচ দেখছিলাম, সিএসকে ভার্সেস আরসিবি। আজকে ম্যাচটা ফাটাফাটি ম্যাচ আছে, কি হবে জানি না। সিএসকেও ভালোই খেলছে বলতে গেলে, 2টো উইকেট পড়ে যাওয়ার পরও। তো আমি এখন উঠলাম, 11টা বাজতে যায়, আমি বুঝতেই পারিনি, আমি ভাবলাম ও একটু তাড়াতাড়ি এসছে, খুব বেশি 11টা তো বাজবে না। তারপরে আমি দেখছি 10:50 বাজে, আমি ওকে বলছি 10টা বাজে, ও বলছে হ্যাঁ আমি তো এলামই 10টা। তাহলে ভগবান, এবার আমি খাবার দাবার গরম করতে চাই। এই যে খাবার নিয়েছি আমি, আবার রুটির ওপরে ঘি নিয়েছি। ওদিকে চলছে ম্যাচ, এখানে অভিজিতের আছে ভাত, ঘি, ডাল, পটল ভাজা, আর এটা ছানার কোপ্তা, আর এখানে বেগুন বাহা, এই সব আমিও তাই দিয়ে খাচ্ছি। আর এখানে আছে ছানা বড়া, সাথে এদিকে দারুণ ম্যাচ চলছে। शख्सियत तो है और स्क्रिप्ट को चेंज करने की, वो फैब डुप्लेसी का कैच ना बार देखने का दिल करता है। खाता खुला, टाइट कर दिया वहां पर एमएस ने, और 2 रन मिल गया यहाँ पे। বিরাট কোহলির এখন 35। নাগারাজি করছে, কারণ বলো অভিজিৎ, ব্যাঙ্গালোর জিতে গেছে, আর আমার মনটা খারাপ হয়ে গেল ধোনি আউট হয়ে যাওয়ার পরে।
ধোনি ছয়টা কিন্তু মারাত্মক দিল না লাস্টে। মন খারাপ তো কিছু নেই। আবার লাস্টে কি ডট দিল নাকি? যাক, সত্যি তাই, ব্যাঙ্গালোর অনেক দিন ধরে জিতছে পর পর পর, একদম লাস্ট থেকে উঠে আসছে। ব্যাঙ্গালোরের বন্ধ করো না, কি দেখবে আর, হলো তো জিতেছে তো, ব্যাঙ্গালোর খেলবে তো সেমিফাইনাল, তোমার শান্তি পাও না, ফাইনাল না জিতলেই হলো বাবা। এত তুমি আনন্দ পাচ্ছ তো, আমার কোনো আনন্দের মানে আমার তো ভয় লাগছে, ফাইনাল যত সামনে আসছে। ওয়ার্ল্ড কাপে যেরকম হয়েছিল, ইন্ডিয়া সব কটা ম্যাচ জিতেছিল অ্যান্ড ফাইনালে গিয়ে লাস্টে আউট হয়ে গেল, ওইটা আমার খুব ভয় লাগছে। কেকেআর তো ফার্স্টেই একদম উঠে বসে আছে, কিন্তু যদি ফাইনালটা ভালোভাবে জিততে পারে এটাই শান্তি। আরে বন্ধ করো না। আজকের ম্যাচটা আমি দেখতাম না, বাট স্টিল মাথায় আছে যে আমি রান রেটটা হয়তো চেক করতাম যে কে জিতলো গেম। অভিজিতে আসার পরে তুমি ম্যাচ দেখছো না? যাই হোক, ম্যাচটা দেখছিলাম, দেখতে দেখতে তো ভালোই লাগছিল, কিন্তু দুজনেই ভালো খেলেছে। মানে লাস্টের দিকে সিএসকে তো আরও ভালো খেলতে পারতো, বাট আরসিবি অনেক দিন ধরেই ভালো খেলছে। লাস্ট আমি মানে আমার স্টুডেন্টটা হচ্ছে আরসিবির ফ্যান, সে মানে কতদিন ধরে বলছে ম্যাম এবার তো মনে হচ্ছে আরসিবি হবে। আমি বলছি না না, আরসিবি তো লাস্টে আছে লাস্টে আছে, করতে 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 বেশ অনেকগুলো ম্যাচ পরপর জিতেছে, অ্যান্ড বাকি সবাই একটু একটু হেরেছে বলে ওদের মানে লাকটা মনে হচ্ছে ফেভার করছে। এবার কি করে দিল, হ্যাঁ বিরাট কোহলি হঠাৎ করে যে লাক ফেভার করতে লাগলো, লাক ফেভার করছে। আর এবার যেন আমার তো খুব ভয় লাগছে গো অভিজিৎ, যদি ফাইনাল না জিতে যায় এভাবে লাক ফেভার করতে করতে, দরকার নেই বাবা, লাক সেমিফাইনাল অবধি ঠিক আছে। আমি কেকেআর এর সাপোর্টার, আমি যতই বিরাট কোহলিকে ভালোবাসি, বাট আমি চাই না যে ফাইনাল বিরাট কোহলি জিতুক, মানে আরসিবি জিতুক, আমি চাই কেকেআরই জিতুক। সে যে যাবে, যা কিছু করবে করুক বাবা, সেমিফাইনাল যা ইচ্ছা কর তোরা, ফাইনালে অন্তত এইসব অ্যাগ্রেশন দেখাস না খেলার প্রতি। ধোনির লাস্ট ম্যাচ, হ্যাঁ চলে গেল, ভিতরে চলে গেল। হ্যাঁ দেখলাম, এতক্ষণ ভিডিও করলে না তো, ধোনি ভিতরে চলে গেল। এতক্ষণ ভিডিও করলে না তো, ভিডিও করলে না তো। ম্যাচ হলেও আজকে 6টা কিন্তু মারাত্মক মেরে গেল বলো। সবাই না এরকম বসে আছে, হাঁ হয়ে গেছে যারা স্টেডিয়ামে বসেছিল। তো যাই হোক, আমি এখন ভিডিওটা ঝটপট এডিট করে আপলোডে বসিয়ে দিই। আর দ্যাটস ইট, আজকে ভিডিওটা এইটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।